তো বস এখন একটা খেলার মাধ্যমে তুমি জিতে নিতে পারো 1000 সাবস্ক্রাইবার, তা আবার ফ্রি। সেই খেলাটা খেলার জন্য তোমাকে না যেতে হবে বোম্বে, না যেতে হবে দিল্লি। তোমাকে সেই খেলাটা খেলতে হলে নিজের ওয়াইটি স্টুডিওটা নিজের ক্রোম ব্রাউজারে টুক করে অন করে নিতে হবে। আমি আমার ক্রোম ব্রাউজারে অন করে নিয়েছি আমার ওয়াইটি স্টুডিওটা। এবার আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এই যে আমি মোবাইল স্ক্রিনে চলে আসার পর এবার একটা কথা বলি ভিডিওতে বাড়ার আগে, সেটা কি, তোমরা যদি জানো যে হ্যাঁ আমি এই বিষয়ে সব জানি তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য না, আর 1000 সাবস্ক্রাইবারও কিন্তু তোমার জন্য না। তুমি যদি স্কিপ করে চলে যেতে চাও চলে যেতে পারো, বাট আমি বলবো স্কিপ করলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার তোমার হাত থেকে করে মিস হয়ে যেতে পারে। তার জন্য বন্ধুরা বলবো যে 1000 সাবস্ক্রাইবার তোমরা কী করে নেবে সেটা শেখার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এই ভিডিওটা আমার বানানোর একটাই উদ্দেশ্য, তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে দাদা ভাই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার পাচ্ছি না, কী করে বাড়াবো, যতই ভিডিও আপলোড করি সাবস্ক্রাইবার পাচ্ছি না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা। ঠিক আছে, এবার সবার প্রথমে আমি কিছু বেসিক জিনিস দেখাবো। সেই বেসিক জিনিসটা করার পরেই তোমাকে এমন একটা লাস্টে এমন একটা নিনজা ট্রিক দেখাবো যেটা আগে আমি কোনোদিনও দেখাইনি। কিন্তু এই বেসিক জিনিসগুলো না করে যদি তুমি ওটা করতে যাও তাহলে কিন্তু তুমি সাকসেসফুল হবে না, তোমার কিন্তু 1000 সাবস্ক্রাইবার তুমি নাও পেতে পারো, কোনো গ্যারেন্টি নেই। বাট আমি যে পদ্ধতি বলবো সেই পদ্ধতি তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি চোখ বন্ধ করে 1000 সাবস্ক্রাইবার পেয়ে যাবে, তো আবার গ্যারেন্টিড। ঠিক আছে, এবার আমি চলে আসবো ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডে আছে। ঠিক আছে, এবার আমি চলে আসবো চ্যানেল কাস্টমাইজে আসার পর আমি কি করব, আমি চলে যাবো হোম ট্যাবে আসার পর দেখো এখানে আমার দুটো জিনিস রয়েছে। এই যে আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা বলি চ্যানেল ট্রেলার আর ফিউচার ভিডিও ফর রিটার্নিং অডিয়েন্স, এখানে দুটো ভিডিও থাকে। আমি বলি এটা চেঞ্জ করতে, এবার যারা জানো তাদের জন্য আলাদা বিষয়, বাট যারা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি এটা কী কাজ করে। সবার প্রথমে এখানে লেখা আছে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, মানে তো এই ভিডিওটা তুমি এখানে যে ভিডিওটা দেবে তারা তোমার চ্যানেলে প্রবেশ করলে তারা দেখতে হবে সবার প্রথমে যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, মানে যে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি যে যখনই এন্টার করবে সবার প্রথমে এই ভিডিওটা দেখতে হবে এখানে তুমি যে ভিডিওটা দেবে। আর তারপরে কি আছে, ফিউচার ভিডিও ফর রিটার্নিং অডিয়েন্স, মানে তোমার রিটার্নিং অডিয়েন্স মানে যে তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছে সে যখন তোমার চ্যানেলে এন্টার করবে তখন সবার প্রথমে এই ভিডিওটা দেখতে পাবে। এবার আমি এটা সপ্তাহে চেঞ্জ করি, তোমরা চাইলে দিনেও চেঞ্জ করতে পারো 24 ঘন্টা পর কোনো প্রবলেম নেই। আমি বলবো এটা চেঞ্জ করতে থাকো, নাহলে কিন্তু তোমার ভিউজের পরিমাণ ডাউন হয়ে যাবে, আর ভিউজ না আসলে তো সাবস্ক্রাইবার আসবে না, আর যে সেটিংসটা দেখাবো সেটাও কিন্তু অ্যাপ্রুভ হবে না। ঠিক আছে, এবার এখানে আর আমি কিছু করবো না, এবার আমি চলে যাবো ডাইরেক্ট সেটিংসে। এই যে আমি চ্যানেল সেটিংসে চলে আসলাম, সেটিংসে আসার পর এখানে আছে জেনারেল, এখানে আমার কিছুই নেই, এখানে USD ডলার আছে যেটা আমার কোনো কাজেই লাগে না, এটা তোমরা নিজেদের মতো সেট করতে পারো। চ্যানেল আপলোড, ডিফল্টস, প্রমোটস, এখানে বিভিন্ন রকম জিনিস আছে, এখানে আমি যাব না। তো এবার আমি কী করবো, এবার আমি চলে আসবো ডাইরেক্ট চ্যানেল সেকশানে আসার পর দেখবে কান্ট্রি, তোমাদের কান্ট্রি কিন্তু অনেক অন্য কান্ট্রিও সেট করা থাকে, অনেকে আবার কান্ট্রি সেটই করা থাকে না। তাই আমি বলবো তোমরা কান্ট্রিটা ঠিক করে সিলেক্ট করে নাও, নাহলে সঠিক অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওটা যাবে না, তোমাদের সাবস্ক্রাইবারও কিন্তু পাবে না তোমরা। ঠিক আছে, এবার আমি দেখো এখানে কিওয়ার্ডস, এই কিওয়ার্ডসে লুকিয়ে আছে আসল খেলা। সেই খেলাটা কি, দেখো আমি এখানে কিওয়ার্ডসে ক্লিক করলাম, কিওয়ার্ডসে ক্লিক করার পর দেখো এখানে প্রচুর পরিমাণ কিওয়ার্ডস দিয়ে রেখেছি আমি। এবার দেখো তুমি এখানে কিওয়ার্ডস দেবে, এবার তোমরা কী করো জানো, কিওয়ার্ড শুধু দিয়েই রাখো, বুঝেছো, শুধু দিয়ে রাখো, কিওয়ার্ডটা চেঞ্জ করো না। আমি তোমাদের বোঝাচ্ছি কিওয়ার্ড দুটো ধরনের হয়, একটা ভিডিও যখন আপলোড করি তখন একটা কিওয়ার্ড চাই, আর এই যে ক্রম ব্রাউজারে একটা কিওয়ার্ড চাই। এটা কি তোমরা কখনো জানতে চেয়েছো যে এই দুটো কিওয়ার্ড দুটো জায়গায় কেন চাই, একবার তো দিলেই হয়? এটা আমি বলবো, এটা দেখো এটা চ্যানেল কিওয়ার্ড আর ওটা ভিডিও কিওয়ার্ড, ওটা তোমার একটা পারফেক্ট একটা ভিডিওকে সার্চে নিয়ে যায় ওই কিওয়ার্ডগুলো, মানে এসইও, যেটা দ্বারা তোমাকে ভিডিওটা এসইও করলে যেটা হয় সেটা হচ্ছে সার্চে যায় ভিডিওটা এই কিওয়ার্ডসের দ্বারা। বুঝতে পেরেছি, কিওয়ার্ডস দ্বারা তোমার ভিডিও সার্চে যায়, আর এই কিওয়ার্ডসের দ্বারা তোমার ভিডিওগুলো জুড়ে থাকে। মানে ধরো আমার একটা ভিডিও দেখলো একটা অডিয়েন্স, ওয়াইটি স্টুডিও দিয়ে ভিডিও ভাইরাল করবে কী হবে, তারপরে একটা ভিডিও দেখলো 7 থেকে 8 ভিউজ আসলে ভিডিওটা এখনই দেখো, সেই অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটা পাঠাবে, তাও আবার এই চ্যানেল কিওয়ার্ডসের মাধ্যমেই। এই চ্যানেল কিওয়ার্ডসগুলো সব ভিডিওকে একসাথে জুড়ে রাখে। এই কটা কিওয়ার্ডস তুমি দিয়েছো না, এটা কিন্তু সব ভিডিওতে অ্যাপ্রুভ হচ্ছে, কেউ সার্চ করলে কিন্তু তোমার যে কোনো একটা ভিডিও তার সামনে যেতেই বাধ্য। তো এখানে তোমরা নিজের চ্যানেলের নাম দেবে সবার প্রথমে, একটা কথা নয় কিন্তু তোমার চ্যানেলই সার্চে যাবে না, এখানে লিখে দেবে আমার চ্যানেলের নাম, যেমন বেঙ্গলি টেক ব্রো, তোমাদের চ্যানেলের নাম লিখে দেবে, এটা একবার স্পেস দিয়ে লিখবে, একবার স্পেস ছাড়া লিখবে, এটা তোমরা জানো, এটা বেসিক জিনিস, এটা কোনো বড় জিনিস নয়। এবার তাছাড়া তোমরা এখানে কিছু কিওয়ার্ড দেবে, যেই কিওয়ার্ডগুলোর কম্পিটিশন কম, আবার সার্চ হওয়ার চান্সও বেশি। এবার তোমরা বলবে এরকম কিওয়ার্ডস আমরা কোথায় পাবো, এরকম কিওয়ার্ডস নিয়ে আমি একটা ভিডিও বানাতে চলেছি, তাই আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আমি বারবার বলছি। ঠিক আছে, এবার আর ওদিকে যাবো না, এবার লাস্ট সেই ট্রিকটা আসছি। সেটা হচ্ছে জাস্ট তুমি তোমার চ্যানেলের লিঙ্কটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দাও। দেখো আমি এখানে পেস্ট করে রেখেছি, তুমি কি কখনো ভাবতে পেরেছি যে এখানে আবার চ্যানেলের লিঙ্ক কী করে পেস্ট করা যায় বস? হ্যাঁ বস, করা যেতে পারে।
শুধু একটু ভাবো, একটু অন্যরকমভাবে ভাবো। দেখো এখানে চ্যানেলের লিঙ্ক পেস্ট করলে কী হবে আমি তোমাদের এবার বুঝিয়ে বলছি। এবার এখানে সব সেটিংসের প্রয়োজন শেষ হলো, তারপর তোমরা পেস্ট করে ওখানে সেভ করে দেবে। এবার আমি তোমাদের বুঝিয়ে বলছি, তুমি যখনই ওটা পেস্ট করবে তখনই তোমার চ্যানেল একটা আলাদা বুস্ট পাবে বলতে পারো। সেই বুস্টটা অনুযায়ী তোমার আমি বললাম এই কিওয়ার্ডগুলো তোমার ভিডিওকে জুড়ে রাখে। এবার তোমার চ্যানেলের যেহেতু কিওয়ার্ড এখানে দিয়েছো, তোমার সব ভিডিওগুলো আরও বেশি স্ট্রংলি জুড়ে গেল, তাদের বন্ডিং আরও স্ট্রং হয়ে গেল, যার ফলে তোমার একটা অডিয়েন্স যখন তোমার ভিডিওটা দেখবে তার নিচে আরও প্রচুর পরিমাণ বেশিরভাগ ভিডিওই 40% ভিডিওই তোমার ভিডিও সাজেস্ট করবে, তখন সে একটা ভিডিও ক্লিক করবে। এইভাবে কিন্তু তোমার ভিউজ বাড়ার সংখ্যা আরও বেড়ে যায়। ফর এক্সাম্পল আমি তোমাদের বুঝিয়ে বলছি যে ধরো তুমি আমার ভিডিও দেখছো, এবার আমার ভিডিও যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো তুমি যদি তোমার নিজের ভিডিওতে পেস্ট করো, তখন ইউটিউব আমার ভিডিও সাজেস্টেডে তোমার ভিডিওটা পাঠিয়ে দেবে। এবার সেই সাজেস্টেড পেজ থেকে আমার অডিয়েন্স তোমার ভিডিও দেখবে। সেইভাবে কী হবে, আমার ভিডিও দেখলো আবার তোমার ভিডিও দেখলো। এবার তুমি যদি নিজের চ্যানেলের লিঙ্ক নিজের চ্যানেলের কিওয়ার্ডে পেস্ট করো, তখন কী হবে, তোমার ভিডিওর বন্ডিং আরও স্ট্রং হয়ে যাবে, তোমার ভিডিওটা বেশি করে সাজেস্টেডে আসবে তোমার ভিডিওর নিচেই। এবার তোমার যে অডিয়েন্স তোমার ভিডিও দেখছে, যার ভালো লেগেছে সে কিন্তু নেক্সট ভিডিও খুঁজবে। এবার অনেকে আছে চ্যানেলে এন্টার করে, অনেকে আছে চ্যানেলে এন্টার করে না, তাদের জন্য অনেক অডিয়েন্স, সব অডিয়েন্স তো সমান হয় না, তাই ওই অডিয়েন্সের জন্য কিন্তু তুমি এইভাবে তাদের গ্রিপ করতে পারো, তাদের তুমি চ্যানেলে অ্যাট্রাক্ট করতে পারো এইভাবে। এবার আমি যে বললাম এটা করলে তোমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে এমন নয়। দেখো এটা জাস্ট আমি একটা থাম্বনেল ক্লিকেবল বানালাম, ক্লিকেবল টাইটেল, এটা ক্লিকেবল থাম্বনেল মানে দেখলাম আর ক্লিক করলাম এমন একটা জাস্ট ক্লিক বেট বানালাম। দেখো তুমি একটু থাম্বনেলটা ক্লিক বেট করো, একদম টপিক চেঞ্জ করে দিও, একটু ক্লিক বেট করো। ইউটিউব বলেছে তুমি ক্লিক বেট করতে পারো কিন্তু টপিক চেঞ্জ করতে পারো না, তাই বলবো তুমি থাম্বনেলটা ক্লিক বেট করার চেষ্টা করো, অনেক ভালো হবে, অনেক ভালো হবে। ক্লিক বেট করলে কিন্তু তোমার ভিডিওর ভিউসও বাড়বে। এবার আমি আজকে যে পদ্ধতি বললাম, এই পদ্ধতিতে তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে না, কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স প্রচুর পরিমাণ বেড়ে যাবে। কারণ আমি এতদিন ধরে ইউটিউবে কাজ করে আছি, প্রথম দিকে কিন্তু ইউটিউব সবাইকে ভিউজ দেয়, বাট মাঝখানে কিন্তু যখন তুমি পুরনো হয়ে যাও তখন কিন্তু ভিউজের পরিমাণ একদমই কমিয়ে দেয়। এইভাবে তুমি রিটার্নিং অডিয়েন্সটা বেশি করে আনতে পারো এই ট্রিকটা ইউজ করে। এই ট্রিক ইউজ করার ফলে তোমার রিটার্নিং অডিয়েন্স বেশি আসবে। রিটার্নিং অডিয়েন্স আসা মানে তো ইমপ্রেশন, আর ইমপ্রেশন মানে ভিউজ মানে লাইক, সাবস্ক্রাইবার, কমেন্ট, ইটিসি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুনি। আজকে ভিডিওতে যদি তোমাদের কোথাও বুঝতে প্রবলেম থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, নিশ্চয়ই রিপ্লাই দেবো। নেক্সট ভিডিও তুমি কী টপিকে চাও কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই সেই ভিডিওটা আনার চেষ্টা করবো। বাই দ্য ওয়ে আজকে ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই বন্ধু বন্দে মাতরম, জয় হিন্দ।